আচ্ছা বলুন তো, আপনি কি জানেন অ্যাম, ইজ, আর এই তিনটে শব্দ ঠিক কোথায় বসে আর কোথায় বসে না? যদি উত্তরটা নিয়ে একটুও সন্দেহ থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই। কারণ ইংরেজি বলার সময় বা লেখার সময় সবচেয়ে বেশি ভুল হয় ঠিক এই জায়গাতেই। কোন প্রোনাউনের সাথে কোন হেল্পিং ভার্ব বসবে সেটা গুলিয়ে ফেলা। আজকে আমরা পুরো ব্যাপারটা একদম গোড়া থেকে সহজ ভাষায় সাজিয়ে দেখব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, কারণ প্রতিটা অংশ আগেরটার উপর দাঁড়িয়ে আছে। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা জিনিস মাথায় গেঁথে নিন। একটা শব্দ কখনো হেল্পিং ভার্ব হয়, আবার সেই একই শব্দ অন্য বাক্যে মেইন ভার্ব হয়ে যায়। এটা শুনে অনেকেই গুলিয়ে ফেলেন, কিন্তু নিয়মটা আসলে খুবই সহজ। বাক্যে যদি অন্য কোনো ভার্ব না থাকে, তাহলে এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার্ডদের মতো শব্দগুলো নিজেরাই মেইন ভার্বের কাজ করে। আর বাক্যে যদি আগে থেকেই একটা মেইন ভার্ব থাকে, তখন এরা শুধু বাক্য গঠনে সাহায্য করে, তখন এদের বলা হয় হেল্পিং ভার্ব। একে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারি, কারণ এরা সাবজেক্টকে বাক্যের বাকি অংশের সাথে জুড়ে দেয়। মনে রাখবেন, লিঙ্কিং ভার্ব সাবজেক্ট কী করছে সেটা বলে না, বরং সাবজেক্ট কে বা কি সেটা বলে। উদাহরণ দিয়ে বোঝা যাক। তিনি একজন শিল্পী। হি ইজ অ্যান আর্টিস্ট। এখানে হি সাবজেক্ট, ইজ হলো লিঙ্কিং ভার্ব, আর অ্যান আর্টিস্ট হলো সাবজেক্ট সম্পর্কে তথ্য। হি কি করছে সেটা কিন্তু এখানে বলা হয়নি, শুধু হি আসলে কে সেটাই বলা হয়েছে। এই বেসিক জিনিসটা মাথায় থাকলে সামনের পুরো লিস্টটা বুঝতে আপনার একদম কোনো সমস্যাই হবে না। তাহলে চলুন এবার একে একে সব প্রোনাউন আর তাদের সাথী হেল্পিং ভার্বগুলো দেখে নেওয়া যাক। অ্যাম শব্দটার বাংলা অর্থ হই। আর মজার ব্যাপার হলো, অ্যামকে কেবলমাত্র একটা প্রোনাউনের সাথেই ব্যবহার করা হয়, সেটা হলো আই। অন্য কোনো সাবজেক্টের সাথে অ্যাম কখনোই বসে না। চলুন কয়েকটা বাক্য দিয়ে দেখা যাক। আমি অসুস্থ, আই এম ইল। এখানে বাংলায় আমরা হই কথাটা বলি না, কিন্তু ইংরেজিতে অ্যাম বসাতেই হয়। একইভাবে আমি আজ খুব খুশি, আই এম ভেরি হ্যাপি টুডে। এই দুটো বাক্যেই অ্যাম হলো মেইন ভার্ব, কারণ বাক্যে আর কোনো ভার্ব নেই। কিন্তু অ্যাম সবসময় মেইন ভার্ব হয় না। যেমন, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এখানে গো হলো আসল ভার্ব, আর অ্যাম শুধু বাক্যটা গঠন করতে সাহায্য করছে, তাই এখানে অ্যাম হেল্পিং ভার্ব। আরেকটা উদাহরণ, আমি এখন পড়ছি না, আই এম নট রিডিং নাও। এখানেও অ্যাম হেল্পিং ভার্ব, কারণ রিড হলো মেইন ভার্ব। তাহলে সহজ কথায় অ্যাম মানে হই, আর অ্যাম শুধু আয়ের সাথেই চলে। এবার আসা যাক ইজে। আর এটা ব্যবহার করা হয় হি, শি, ইট এবং যে কোনো একটা নামের সাথে। মনে রাখবেন, হি বলতে বোঝায় পুরুষ, আর শি বলতে বোঝায় মহিলা। উদাহরণ দেখা যাক। এই বইটা নতুন, দিস বুক ইজ নিউ। সে অসুস্থ, হি ইজ সিক। রিয়া আমার বন্ধু, রিয়া ইজ মাই ফ্রেন্ড। এখানে রিয়া একটা নাম, আর যে কোনো নামের সাথেই ইজ বসে। এবার একটু ভিন্ন উদাহরণ দেখা যাক, যেখানে ইজ হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। সে গান গাইছে, শি ইজ সিঙ্গিং। এখানে মেইন ভার্ব হলো সিং, আর ইজ শুধু সাহায্য করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং আউটসাইড। এখানেও মেইন ভার্ব রেন, আর ইজ হেল্পিং ভার্ব। তাহলে মনে রাখুন, ইজ মানে হয়, আর এটা বসে হি, শি, ইট আর যে কোনো নামের সাথে। এখানে একটু থামা যাক। আপনি হয়তো ভাবছেন, এত ছোট ছোট নিয়ম শেখার কি দরকার? আসলে দরকারটা হলো এই জায়গায়। একটা ভুল প্রোনাউন ভার্ব কম্বিনেশন পুরো বাক্যটাকেই ভুল করে দেয়। হি আর সিক শুনতে যতটা অস্বস্তিকর লাগে, ঠিক ততটাই ভুল এটা। তাই এই বেসিক জিনিসটা মজবুত করে নিলে আপনার বলা আর লেখা
দুটোই অনেক বেশি স্বাভাবিক শোনাবে। চলুন এগিয়ে যাই। আর এর অর্থও হয়, তবে এটা বসে উই, দে আর ইউ এর সাথে। চলুন উদাহরণ দিয়ে দেখি। আমরা ছাত্র, উই আর স্টুডেন্টস। আমরা আজ খুব ক্লান্ত, উই আর ভেরি টায়ার্ড টুডে। ইউ আর লেট টুডে। তারা মাঠে খেলছে, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এখানে খেয়াল করুন, দ্বিতীয় বাক্যে আর হেল্পিং ভার্ব, কারণ মেইন ভার্ব হল প্লে। প্রশ্নবোধক বাক্যেও একই নিয়ম চলে। তুমি কেন হাসছ? ওয়াই ইউ লাফিং? এখানে মেইন ভার্ব লাফ আর হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। সংক্ষেপে বলি, আর মানে হয়, আর এটা বসে উই, দে, ইউ এর সাথে। এবার আমরা যাচ্ছি পাস্ট টেন্সের দিকে। ওয়াজ আর ওয়ার দুটোরই অর্থ ছিল। প্রথমে ওয়াজ দেখা যাক। ওয়াজ বসে আই, হি, শি, ইট আর যে কোনো নামের সাথে। আমি গতকাল ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে। সে খুব সাহসী ছিল, হি ওয়াজ ভেরি ব্রেভ। মেঘ করে অন্ধকার হয়ে আসছিল, ইট ওয়াজ গেটিং ডার্ক। রাহুল তখনও ঘুমিয়েছিল, রাহুল ওয়াজ স্টিল স্লিপিং। আর ওয়ার বসে উই, দে, ইউ এর সাথে। আমরা সবাই তখন ক্লান্ত ছিলাম, উই ওয়ার অল টায়ার্ড দেন। তুমি সেদিন দেরি করেছিলে, ইউ ওয়ার লেট দ্যাট ডে। তারা মাঠের পাশে বসেছিল, দে ওয়ার সিটিং নিয়ার দ্য ফিল্ড। তাহলে খুব সহজ একটা কথা মনে রাখুন, ওয়াজ এবং ওয়ার দুটোই পাস্ট টেন্সের জন্য, শুধু সাবজেক্ট অনুযায়ী কোনটা কার সাথে বসবে সেটা আলাদা। উইল ব্যবহার হয় ফিউচার টেন্সে, আর এটাই একমাত্র হেল্পিং ভার্ব যেটা সব প্রোনাউনের সাথেই অনায়াসে বসে যায়। আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নাম। উদাহরণ দেখা যাক। আমি আবার চেষ্টা করব, আই উইল ট্রাই অ্যাগেন। আমরা আমাদের সর্বোচ্চটা দেব, উই উইল গিভ আওয়ার বেস্ট। তুমি একদিন সফল হবেই, ইউ উইল সাকসিড ওয়ান ডে। আগামীকাল উনি সেখানে যাবে, আনি উইল গো দেয়ার টুমরো। তাহলে মনে রাখুন, উইল হল একটা ইউনিভার্সাল হেল্পিং ভার্ব ভবিষ্যতের যে কোনো কাজের জন্য। যে কোনো সাবজেক্টের সাথেই এটা ব্যবহার করা যায়। এবার আসা যাক প্রেজেন্ট টেন্সের একটা গুরুত্বপূর্ণ জুটির কাছে, ডু আর ডাজ। প্রথমে ডু। ডু বসে আই, ইউ, উই, দে এর সাথে। তুমি কি চা খাও? ডু ইউ ড্রিঙ্ক টি? আমি রোজ আসি না, আই ডু নট কাম এভরি ডে। আমরা মাংস খাই না, উই ডু নট ইট মিট। তারা রাতে কাজ করে না, দে ডু নট ওয়ার্ক অ্যাট নাইট। আর ডাজ বসে হি, শি, ইট আর যে কোনো নামের সাথে, কারণ এরা থার্ড পারসন সিঙ্গুলার। সুমন আমাকে পছন্দ করে না, সুমন ডাজ নট লাইক মি। সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। সে কি আমাকে চেনে, ডাজ শি নো মি? মনে রাখবেন, ডু আর ডাজ দুটোই প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, শুধু সাবজেক্ট অনুযায়ী কোনটা কোথায় বসবে সেটা আলাদা। এবার আসা যাক ডিডে। ভালো খবর হলো, ডিড নিয়ে গুলিয়ে ফেলার কিছু নেই, কারণ ডিড বসে সব সাবজেক্টের সাথেই আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নাম। আমি বেশিক্ষণ ঘুমাইনি, আই ডিড নট স্লিপ লং। সে সিনেমাটা দেখেনি, হি ডিড নট ওয়াচ দ্য মুভি। তারা ঠিকমতো পড়াশোনা করেনি, দে ডিড নট স্টাডি প্রপারলি। তুমি কি বইটা কিনেছিলে? ডিড ইউ বাই দ্য বুক? তাহলে সহজ কথায় ডিড মানেই পাস্ট টেন্স, আর এটা যে কোনো সাবজেক্টের সাথে অনায়াসে বসে যায়। এবার একটু ভিন্ন একটা জুটি দেখা যাক, হ্যাভ আর হ্যাজ। হ্যাভ বসে আই, উই, দে, ইউ এর সাথে। আর মজার ব্যাপার হলো, হ্যাভ মেইন ভার্ব এবং হেল্পিং ভার্ব দুটো রূপেই কাজ করতে পারে।
যখন বাংলা বাক্যে আছে কথাটা থাকে তখন বুঝবেন হ্যাভ মেইন ভার্ব হিসেবে বসছে। যেমন আমার একটা বাইক আছে, আই হ্যাভ আ বাইক। আমার কাছে টাকা নেই, আই হ্যাভ নো মানি। আর যখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মের সাথে বসে তখন এটা হেল্পিং ভার্ব। হ্যাভ ইউ ইটেন? হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক? এবার হ্যাজ দেখা যাক। হ্যাজ বসে হি, শি, ইট আর যে কোনো নামের সাথে। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ আ কার। তার নীল চোখ আছে, শি হ্যাজ ব্লু আইজ। সে কি এখনও এসেছে? হ্যাজ হি কাম ইয়েট? তাহলে মনে রাখুন হ্যাভ আর হ্যাজ দুটোই আছে বোঝাতে ব্যবহার হয় আর দুটোই মেইন ও হেল্পিং দুই রূপেই কাজ করতে পারে। চলুন এবার হ্যাডের দিকে যাওয়া যাক। হ্যাড ব্যবহার হয় পাস্ট টেন্সে আর এটাও ডিডের মতোই সব সাবজেক্টের সাথে বসে যায়। আই, ইউ, উই, দে, হি, শি, ইট বা যে কোনো নাম। আগে হ্যাডকে হেল্পিং ভার্ব হিসেবে দেখা যাক। তুমি লিখেছিলে, ইউ হ্যাড রিটেন। সে মারা গিয়েছিল, হি হ্যাড ডাইড। এবার হ্যাডকে মেইন ভার্ব হিসেবে দেখা যাক। আমার একটা ভালো আইডিয়া ছিল, আই হ্যাড আ গুড আইডিয়া। তার একটা মেয়ে ছিল, হি হ্যাড ওয়ান ডটার। তোমার প্রচুর সময় ছিল, ইউ হ্যাড প্লেন্টি অফ টাইম। তাহলে হ্যাড মানে হলো পাস্ট টেন্সে ছিল বা করেছিল, আর এটা সব সাবজেক্টের সাথেই ব্যবহার করা যায়। এবার আমরা ঢুকছি হেল্পিং ভার্বের একটা বিশেষ পরিবারে, যাদের বলা হয় মডেল ভার্ব। এদের একটা বড় সুবিধা হলো এরা প্রায় সবাই সব সাবজেক্টের সাথেই বসে যায়, তাই এগুলো মনে রাখা তুলনামূলক সহজ। ক্যানের অর্থ পারা। তুমি কি আসতে পারবে? ক্যান ইউ কাম? আমি টেনিস খেলতে পারি, আই ক্যান প্লে টেনিস। সে গাড়ি চালাতে পারে, শি ক্যান ড্রাইভ আ কার। কুড ব্যবহার হয় প্রায় একইভাবে, তবে অতীত বা বিনয়ী অর্থে। তিনি ফরাসি বলতে পারতেন, হি কুড স্পিক ফ্রেঞ্চ। মে দিয়ে আমরা অনুমতি বা সম্ভাবনা বোঝাই। বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। আমি কি ভেতরে আসতে পারি? মে আই কাম ইন? মাইট দিয়ে বোঝায় খুব কম সম্ভাবনা। সে হয়তো আসবে, শি মাইট কাম। এটা হয়তো সত্যি হতে পারে, ইট মাইট বি ট্রু। মাস্ট দিয়ে বোঝায় বাধ্যবাধকতা। তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো। আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, উই মাস্ট লিভ আর্লি। চলুন একবার পুরোটা রিক্যাপ করে নেওয়া যাক। অ্যাম শুধু আয়ের জন্য। ইজ বসে হি, শি, ইট আর নামের সাথে। আর বসে উই, দে, ইউ এর সাথে। ওয়াজ বসে আই, হি, শি, ইট আর নামের সাথে। আর ওয়ার বসে উই, দে, ইউ এর সাথে। উইল, ডিড আর হ্যাড এই তিনটে বসে সব সাবজেক্টের সাথেই। ডু বসে আই, ইউ, উই, দের সাথে। আর ডাজ বসে হি, শি, ইট আর নামের সাথে। হ্যাভ বসে আই, উই, দে, ইউ এর সাথে। আর হ্যাজ বসে হি, শি, ইট আর নামের সাথে। আর ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উড, শুড এই মডেল ভার্বসগুলো প্রায় সবার সাথেই ব্যবহার করা যায়। এই লিস্টটা একবার মুখস্থ হয়ে গেলে ইংরেজি বাক্য গঠন আপনার কাছে অনেক বেশি সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে জানান কোন অংশটা আপনার সবচেয়ে বেশি কাজে লেগেছে। সম্ভব হলে বন্ধুদের সাথেও শেয়ার করে দিন, যাতে তারাও এই নিয়মগুলো সহজে শিখে নিতে পারে।